ফেরাউন বসে গেছে, ধর 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 করে বাইরে হয়ে গেল। এখন আর হবি না, লাফ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, তিনবার উঠেছে, চারবার দাঁত বসে আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পেলিছে, ঘাড় কাত হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে, সাঙ্গ ফাঙ্গ তোমরা কোথায় রে? এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা খাড়া হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরেও কই খেলা হবি, খেলা হবি, কথাই পর পারিস না পাগলা। খেলবার গেলে মাজার বল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মাজা নাই, খেলা হবে। ফেরাউনের মাজাত নাই বল, চারবার পাতলা পায়খানা, জোরে কোন কয়বার? কিন্তু মুখত বল আছে, মুখ দিয়ে চিল্লায় বলতেছে, সাঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কায়েত হয়ে পড়ে আছে। আল্লাহ কায়েত, আনা রব্বুকুমুল আল্লাহ কায়েত। আমি হিন্দুরে কইলাম, কে রে ভাই, তোরা যে দশমীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলাস রে, কিন্তু আজকে এরকম গুড়িয়া গুড়িয়া লাগতে লাগতে ডুবার চুকে। তখন বলে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লাগতে। এটা কোনো ধর্ম হলো কেন? ধর্ম একটাই, জোরে কোন কয়টা? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাইকে ফেরাউনের পক্ষে, দুই একজন বিপক্ষে, বুঝলি, কিন্তু বেতন নেওয়ার জন্য পারো আল্লাহ 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 করছে, কিন্তু আজকাল থেকে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে, একলা একলা বাড়ান, পুলিশ আসেন কে, জোরে কোন কথা ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতাইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে যে নবীকে বেশি আলোচনা করেছেন, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি আছে। আপনারা বলেন তো বেশি থাকার কারণ কি? না, সেই জন্য না, মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ দিয়েছে, ধরে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সদবোধ, সদবোধ বোঝেন? মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার নাম কি? তাওরাত। যেরকম তার নাম কি? তাওরাতে আমাদের নবীর নাম 750 বার আছে, আর মুসা নবীর নাম কোরআন শরীফে 119 বার আছে। কম হোক, তাও সব নবীর চাইতে কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি। এতবার মুসা নবীর নাম উচ্চারণ করছে আল্লাহ। আরে কি মুসা নবী? ও মাশাআল্লাহ, হ্যাঁ, চালাক চালাক কওয়া যায়, কিন্তু ঠেটা কওয়া যাবে না। এক জায়গা বলতে মুসা নবী খুব ঠেটা, এই ঠেটা কওয়া যাবে না, ঠেটা কওয়া যায়, চালাক কওয়া যায়, চালাক, খুব চালাক। ওই মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। তা আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তুমি কেমন আছো? মুসা চিন্তা করে যে প্রতিদিন ফেরাউন তোর হাম মারতেছে, তারপর আল্লাহ কয় তুমি কেমন আছো? আচ্ছা, মুসা যে বিপদের মধ্যে আছে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা রাগ করে বলতেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের মুসলমানকে যদি আপনারা বলেন, ও ফিলিস্তিন মুসলমান ভাই, প্রতিদিন পাখির মতন তোমাদেরকে ইসরায়েলের ইহুদিরা গুলি করে মারতেছে, এরপরে তোমরা কেমন আছো? তা আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলে, আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। আজকে
এই যে মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার জন্য আমার আগেকার ভাই আপনাদের কাছে 30 পারা কোরআনের 30,000 টাকা চাইলো। আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে। যদি প্রাইমারি সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে চলাবার পরে, তাহলে কোরআনের মাদ্রাসা কেন চলে না? কোনদিন কি আপনি প্রশ্ন করছেন? কথা কয় না। বাংলাদেশে আল্লাহ কেমন আছে? বাংলাদেশ কি আল্লাহর ভিতরে না বাইরে? আল্লাহর যে গোটা রাষ্ট্রের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, তার মধ্যে কি বাংলাদেশ আছে? তাহলে আপনারা কিভাবে কন যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, যখন আওয়ামী লীগ ক্ষমতা আছে রে, মুলকের মধ্যে রাজত্বের মধ্যে কোন শরিকানা চলবে? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? এই কথা যারা বলবার পারতেছে না, মরার আগে বোবা হবেন। মরার আগে সবই আছে ভাই, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার সব চলে যাক, জবান যদি থাকে আর ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মারা যাও, মরার সারা আত্মা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান মরার আগে জবান যাক? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? আরো জোরে। এটা কোন বাবু রে যে মাথা নিচু করে আছে? এদিকে তাকাও বাজান, মোবাইলের দিকে তাকা আছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আকদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ও ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট হয়, আর তালিমুল কোরআন মাদ্রাসার জন্য সংসদে বাজেট হয় না, এই বাজেট আল্লাহ আপনাদের মাধ্যমে করায় না। জোরে কোন ঠিক কিনা? এমনি এই মাদ্রাসা কি দিয়ে চলবে? হাই জিজ্ঞাসা করতে ভাই কি খবর? খবর ভালো ভাই। দেখতেছেন না এই পুকুর পুষ্করি সব আমার, এইগুলো আমার ভাই। ভাই রে ওই সাইডে ওগুলো আমার হতো ভাই, কিন্তু অল্পের জন্য হয়নি। ওটা আমার চাচাতো ভাই লিছে। আর সামনে আমার বাপ চাচার এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নাই ভাই, দোয়া করবেন। কি সুন্দর করে বলতেছে, এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নেই ভাই, দোয়া করবেন। তো সবে যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে ভাই। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখান যাবে না ভাই। তো চলো যাই মসজিদের কাছে গিয়ে বলতে ভাই যার এখানেও আল্লাহর কিছু ছিল না ভাই, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ? যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ আফসোস করে বলে, আল্লাহ আফসোস করে বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এক নেতা বলতেছে 564টা মডেল মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। ও কে রে লেটা, তুই যে বলতেছিস 564 মসজিদ বানিয়ে দিছে, তুই নামাজ পড়িস? এই শালা সারা জীবনে একক তো নামাজ পড়ে না, ওই মসজিদ বানানোর অহংকার করতেছে। আপনারা কোন তো মসজিদ 564 কেন 5 লাখ যদি বানায়, আর মসজিদ যদি নামাজে না থাকে, ওই মসজিদ হবে ইন্দুর বিড়ালের ঘর। ধরে কর কথা ঠিক না? মসজিদ বানাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহর হুকুম হলো আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ক্ষমতার মালিক কোনো মানুষ না। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জরিকার কথা ঠিক কিনা? তাহলে আগে মসজিদ বানান না আগে নামাজ কায়েম করা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর যোহর আমি বলে দিয়েছি, এখন আসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা।
ফেরাউন সীমা লঙ্ঘন করছে, একবার ক্ষমতার স্বাদ পায় আর ক্ষমতা ছাড়বার চাচ্ছে না। মুসা আলাইহিস সালাম মাথার টুপি মুকুট দাড়ি পরনে জুব্বা, হুজুর চলে গেছে ফেরাউনের দরবারে। যায় দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, এখনই তুর পর্বতে কার সাথে কথা কইলাম রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা কইলাম সেটা কে? আর এই শালা কে? আপনার কম তো এটা আর এটা আছে না নাই? আপনি কার ভয়ে? এই ভোটের আগে বুঝলেন আমাকে এলাকার একটা লোকও বাড়িতে নেই, এক লোকও বাড়িতে নাই। এমন ধরপাকড় শুরু হলো বুঝলেন, সব আলুর বাগুলের মধ্যে বাঁশ রাত তলে লুকে আছে। এক লোক আবার মাটি খুঁড়ে বুঝলেন কবরের লাল করে ওই জায়গা লুকে আছে। ওই বলতেছে পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরে পারে। এই নিয়তে নিচে কম্বল, উপরে কম্বল দিয়ে বেটা কবল শোষে। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক করে ফেটে দিতে যায়। বলতেছে, কে রে ভাই, কে রে, আমার খবর তো কে দিল রে? তখন বলতেছে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। উনি বসে থাকে কান্দার। এমন একটা দেশে জন্ম নিলাম ভাই, যেই দেশে পুলিশে ধরার চিন্তা, আজরাইল ধরার চিন্তাই নাই। এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি যেই দেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইল যে ধরবে এটা আমাকে মনেই নাই। কথা কন না কেন, কথা কন না কেন? এখন মুসা নবী যায় দেখে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, কে রে? তাহলে এখনই যার সাথে কথা কইলাম, এখনই এই যে এখনই আমি বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বক্তারা যখন কোরআনের মঞ্চে আসে তখন বক্তার কথা বলতে আসে না, আল্লাহর সঙ্গে আগে কথা বলে তারপরে আসে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করছেন আমি একলা আছি? কেউ যদি চ্যালেঞ্জ করেন, হুজুর ক্ষমতা কে আছে, আমি কোরআন শরীফ থেকে দেখে দেব। দেখ, আরে আওয়ামী লীগের একজন ডাহা নেতা আমার সাথে হজ করবে গেছিল, যাহে তলবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বললাম, হাজী সাহেব এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? তখন হুজুর সবাই কয়, আমরাও কই। আমি বলি, আরবি খালি কইলে হবে না, তার বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি কাবা ঘরকে সাক্ষী করে বলবেন আল্লাহর রাজনীতি করব, আর বাংলাদেশে বিমানবন্দরের নামেই কবেন আমি উমুকের রাজনীতি করি। আল্লাহ কয়, তোর মতো মুনাফিক দুনিয়াতে কেউ নাই। লেমা তাকুলু মালা তাফালুন, তোর মুখের সাথে কর্মের মিল নাই। যারা হজ করার আগে যে কোনো দল করছেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে যদি আল্লাহর দল না করেন ওদের টাটকা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ। আপনি কোন জায়গা তালবিয়া পড়ছেন, ইয়ের কি মারতেছে, কি সারিতে কি সারেনি, লোক কেবল হচ্ছে দেখেন। মানুষ নাই রে, মানুষ নাই। এখন লোক আসতেছে রে, লোক আসছে। বাবা বসো, সবাই বসো। হ্যাঁ, আসার পরে বসো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীর রাগ বেশি না কম? আজরাইলকে চড় দিয়ে চোখের মনি উল্টা দেয়। এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কে রে রাস্তায় কান্দিস কে? দোকানের খবর কি? ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, আমার আর কিছু নাই, টাকা চালি দোকান তুলে দেবার চাই। মুসা আলাইহিস সালাম কয়, কে রে টাকা দিলি দোকান তুলে দিবি? হ্যাঁ, টাকা চালি দোকান তুলে দেবে। তুই জানিস আমি কার দল করি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই দোকানদার, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যাচ্ছে, ওই যে দেখেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে যায়, এই টাকা দে। বাবুর্চি কয়, কে রে তোর মাথার টুপি মুখর দাড়ি, তুই হুজুর মানুষ এত তোর ঝাঁকি মারিস তার মানে? এ তুই জানিস আমি ফেরাউনের লোক? মুসা বলে, তুই জানিস আমি আল্লাহর লোক?
তুই করিস ফেরাউনের দল, আমি করি আল্লাহর দল। এই কয়ে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি পড়ছে। এখন আপনারা বলেন শয়তানের দলের ক্ষমতা বেশি না আল্লাহর দলের ক্ষমতা বেশি? আজরাইল এসে বলতেছে, ও আল্লাহ নেই মুসা, তোমার জান কবজ করবার চাই। মুসা বলতে চাই, জান কবজ করবো, তো দূরে কেন? আজরাইল কে রে আমার ডাকে কে রে? আজরাইল যখন মুসা নবীর জান কবজ করার জন্য আসতেছে কাছে, তখন মুসা আলাইহিস সালাম যোগাযোগ করছে কার সাথে? ডাইরেক্ট আল্লাহ, তোমার কালিমুল্লাহ নবী আমি, আর আমাকে সালাম কালাম না দিয়ে সরাসরি জান কবজ করবার চাই, ওকে আমি শিক্ষা দিবার চাই। আল্লাহ কয়, তুমি ছোট মানুষ, কেমনে শিক্ষা দিবে? মুসা বলতেছে বিসমিল্লাহ কয় একটা চড় মারবো, লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ আমি তো চড় মারতেছি কার নামে? বিসমিল্লাহ কয় এমন একটা চড় মারছে, আজরাইল চোখের মনে উল্টা গেছে। সেই মুসার সামনে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী খালি হাত চুলকাই, তোর এখন কি চুলকাই? আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আমি আল্লাহ কেমন আছি জানবার চাও? তোমাকে ফেরাউনের কাছে পাঠিয়ে দিছি, কিন্তু যুদ্ধ করার জন্য না, মারামারি করার জন্য না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আরশে আছি, হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। চর থাপ্পড় দিয়ে দাওয়াত দেওয়া হবে না, দাওয়াতের কাম হলো হিকমতের সাথে, আর জিহাদের কাম হলো তরবারি দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? এবার মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, ও ফেরাউন, তুমি যে জিকির করতেছো আনা রব্বুকুমুল আলা, আসল জিকির কি তুমি জানো না? ফেরাউন কয়, আসল জিকির কি? মুসা বলতেছে, আসল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না কেন, আসল জিকির করবেন না আপনারা? আসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, তোমরা বসো না কেন? ময়নারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরাউন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন বসে ছিল চেয়ারে, এবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ঝাঁকিতে লাফ দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে? লাফ দিয়ে উঠে এখন সামিয়ানা পর্যন্ত ফাটায়। দেখেন না, জিকির করতে করতে ওরে বাবারে কাঁপতে কাঁপতে করে হুজুরক পাড়া ধরায়। ফেরাউনেরও সেই ঝাঁকি, বুঝলেন? লাফ দিয়ে, এই মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোন জিকির চলবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতেছে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজও বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী আমির হামজার ওয়াজ করবার দিল না। জোরে কোন কথা ঠিক? তোর আল্লাহর জিকির করিস, তোর আল্লাহর জায়গায় যা। আমার এলাকার তোর আল্লাহর জিকির, তার মানে যারা কোরআনের মাহফিল করতে দেয় না, 144 ধারা জারি করে, এরা আসলেই ফেরাউনের গোষ্ঠী। জোরে কোন কথা? কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। তোর আল্লাহর জিকির, তোর আল্লাহর আমার এদিকে। মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন তাহলে বাঁটা দে, হিকমতের সাথে বাঁটা দে। তোর কতটুকু, আল্লাহর কতটুকু, বাঁটা দে। দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে। 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে, মসজিদটা 6 শতকের মধ্যে হবে, খামাখা 10 শতক। লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলছে, ভাই মসজিদে তো 10 শতক রে, মাপে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে? আমি এসে মাপছে, মাপে বলতেছে, অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? লাল কালিতে ঘর করছে, এইটুকু আল্লাহ, এরই পরে এইটুকু বান্দা। আল্লাহ, তুই কে তো গ্রেফতার করলো রে? গোটা পৃথিবী আল্লাহ, আর ওই মাপে করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাপা দে,
তুই যে আল্লাহর জিকির করতেছিস, আনা রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা কিসের টাকা নেই? আমি এমন কোন লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, আসলে হাজরা খাটে কস করে 500 টাকা বের করে। কসাই বলতেছে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা বলা গেছে ভাই রে গোস্ত 500 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পরে দেশ না দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পুরা 7 দিন পর একটা গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো জাহারাল ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যে কষ্ট হবে, এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই, এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্য ওই ফেরাউনকে আগে আল্লাহ কইছে, আল্লাহ থাক। আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্য হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আমরা আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেট উঠবে। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি জানতে পারলেন ওই শহরের একজন হোটেলের মালিক নাকি বলেছে 1 মাস আমি ফ্রি খাওয়াবো, 1 মাস কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যা মনে চাই ফ্রি খাবে। শেখ সাদি চিন্তা করলো ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, এই হোটেলের মালিক ফ্রি খাওয়ায়, এবার কেমন মালিক একটু দেখবার যায়। দূর থেকে তাকায় দেখতেছে শত শত লোক হোটেলের মধ্যে ঢুকতেছে কিন্তু বাড়ায় না। তিনি কাছে গিয়ে দেখলেন যে ওখানে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা। যখন কি খাওয়ার দরজা? সমানে খালি ঢুকতেছে, কত বড় হোটেল রে, সমানে মানুষ ঢোকে কিন্তু বাড়ায় না। তিনি বললেন না, এই দরজা দেখলে হবে না, একটা হোটেল গোটাল ঘুরে দেখা লাগবে। পিছন থেকে ঘুরবার যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজার নাম হলো পিটন খাওয়ার দরজা। একটা হলো ফ্রি খাওয়া, আর একটা হলো পিটন খাওয়া। ওই ফ্রি খাওয়া পায়া এরা টুটি পর্যন্ত বসাছে, বুঝলেন? কি পর্যন্ত? ফ্রি খাওয়া যায়। কিন্তু বার হওয়ার সময় দরজাতে একটা হিসাল দিয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বার হওয়ার সাথে হাত ধরে এক চড় মারতেছে, এক চড়ে ঘুরে মিখে ঘুরে যা খাইছিল সব বমি করতেছে। শেখ সাদি কয় তাহলে এই খায়া লাভ কি হলো? ফ্রি খায়া তো পিটন খাওয়া হলো, মাঝখান দিয়ে সব বমি হয়ে গেল। একবার পিটন খাওয়ার দরজা, আরেকবার ফ্রি খাওয়ার দরজা। কেউ কাউকে বলতেছে না ভাই ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকিস না রে, পিটন খাওয়ার একটা দরজা আছে। কেউ বলতেছে না, কারণ সবাই ভাবতেছে হামুও খাসি তুইও খা। কিন্তু শেখ সাদি হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তোর এখন সুবহানাল্লাহ, আলেমদের দায়িত্ব আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
পিটন খাওয়ার দরজা থেকে আবার ফ্রি খাওয়ার দরজা এসে দেখে সমানে মানুষ ঢুকতেছে। শেখ সাদি বলে আমিও ঢুকবো, কারণ আমার পেটেও খিদা আছে। তবে আমি খিদাকে 3 ভাগ করে খাবো। 1 ভাগ খাদ্য খাবো, 1 ভাগ পানি পান করব, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবো। দারোয়ান তুমি যতই জোরে চর মারো না কেন, আমার খাদ্যটুকু পানি ডেঙ্গায় না হয় ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি। কারণ আমার খাওয়া থাকবে সবার নিচে, খাওয়া থাকবে কি তার উপরে পানি, তার উপর তুই চল মারবো। তোর চর দিয়ে আমার খাওয়া না হয় পানির মধ্যে আছে, ঘল ঘল করতে পারে, কিন্তু ফাঁকা জায়গা পুরে মুখ দিয়ে পারাবি না। আল্লাহর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই নবীর সুন্নতকে নিয়ে, নবীর তরিকা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত ধুইয়া তিনি দস্তরখানা নিজে থেকে বিছাইয়া দিয়া, সে দস্তরখানা আগে যখন খাবার দিল, আল্লাহর নবীর সুন্নত হলো খাওয়াকে তুমি ছোট ছোট ঘাস করে মুখে দিও, বেশি বেশি করে চাবাবা। ঘাস হবে ছোট, চাবান হবে বেশি। যত বেশি চাবাবেন ওই দাঁতের মধ্য দিয়ে একটা রস বের হবে, ওই রসটার নাম হলো হজমি জরক। যারা চাবা চাবা খাবে তাদের পেপসি খাওয়া লাগবে না। একটা পেপসি খাবেন 40 টাকা, 30 টাকা ইসরায়েলের পকেটে যাবে, আর 10 টাকা বাংলাদেশে থাকবে। ইসরায়েলের একটা পেপসি খাওয়া মানে মুসলমানে রক্ত খাওয়া। কোকা কোলা গলা গলা ভিজাই রে, কোকা কোলাতে গলা ভিজাচ্ছেন। কোকা কোলার মালিক হচ্ছে ইসরায়েল ইহুদি। জোরে কোন কথা, ঠিক কথা কথা মুসলমান। এই যে লিভার ব্রাদার্সের যা কিছু পাবেন, লাইভ বনকন, ইন্টারন্যাশনাল লাক্সন, যতগুলো আছে এই সবগুলো পণ্যের মালিক হচ্ছে ইহুদি। আপনি 1 টাকা করে কিনবেন, ইহুদি টাকা দিবেন, আর ইহুদি সেই টাকাতে গুলি কিনে মুসলমান ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। জোরে কোন কথা, ঠিক করে। আজকের মাহফিলে আমরা যদি এই নিয়ত করি, আল্লাহ তোমার ইবাদত ঠিক মতো করবার না পারলেও ইসরায়েলের পণ্য বয়কট করে দিলাম, বাংলাদেশের পণ্য নিব, ইসরায়েলের পণ্য নিব না, ভারতের পণ্য নিব না। জোরে জোরে কথা, ঠিক না? ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। জোরে কথা কথা কন না কেন? করেনি? গতকাল করেনি? 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কয়ে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙ্গা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? এই কোন ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার সাথে। জনগণের কথা কথা কন না কেন? আজ থেকে নিয়ত করেন, ভারতের একটা পণ্য আমরা কিনবো না। কথা কয় না? কথা কয় না? কিনে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানা কিনেন সেটা ভিন্ন কথা, আজকে তো জানতেছেন। ইন্ডিয়ান কিটকাট আপনি চলো কিলেন, খাওয়ার মারে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলে একটু দোয়া দরুদ পড়ে দেন তো হুজুর, খাওয়ার রুচি নেই। আয়াতুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তাহলে দোয়া করুন। না হুজুর আপনি দোয়া দিয়ে খায় না হুজুর, মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চাগুলো কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইস না, না খেয়ে থাক। তাহলে 2 সন্ধ্যা আপনার সন্তান না খেয়ে থাকুন, ভাত খাবো, তখন আর মোবাইল লাগবে না, গপ গপ করে মারবি। তোর এখন কথা ঠিক না? এই কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটকাট এগুলো খায়া খায়া আর ক্ষুধা আপনি নষ্ট করে দিয়েছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে, যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। জোরে কর কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়?
জোরে জোরে বলা লাগবে। আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এই খাওয়াটা বুঝাবার যায়। আমি আপনাদেরকে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছি। এখন হোটেলের মধ্যে ঢুকে খাবার যখন সামনে আইছে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনি যে খাবার পায় এই দোয়াটা বললেন, এই দোয়া পড়ার পরে যখন খাদ্য খাবেন, ওই খাবারটা আপনাকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাবে। আর দোয়া দরুদ ছাড়া বিসমিল্লাহ ছাড়া যদি খান, ওই খাওয়াটা আপনাকে শয়তানি কাজে ব্যস্ত করে দিবে। খাওয়ার মধ্যেও নিয়ম আছে, যেরকম আছে না নাই? ছোট ছোট ঘাস বেশি বেশি চাবায়। খুদাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাইছে, 1 ভাগ পানি পান করে, 1 ভাগ ফাঁকা রেখে শেখ সাদী রহমতুল্লাহ আলাই পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছে। এমন সময় হোটেলের বয় ধরে বলতে, হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে ভাই দরজা তো 2টা, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটুন খাওয়া। বলে হুজুর আপনি 2টা দরজা দেখছেন, কিন্তু তৃতীয় আর একটা দরজা আছে, সেইটাকে আপনি দেখবেন না। শেখ সাদী বলে সেইটা আবার কোথায়? বলে আমার সঙ্গে চলেন। এবার শেখ সাদীকে নিয়ে গেছে 3য় দরজায়। ওই দরজায় বসে আছে হোটেলের মালিক, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আজকে 15 দিনে হলো হোটেল খুলে দিলাম, কিন্তু একজনও নবীর উম্মতকে পাইলাম না। সবাই কাফেরের মতন ঢুকছে, কাফেরের মতন খায় বের হয়ে গেছে। এই যে দারোয়ানদার পিটুন খায় বমি করাই নিছি, কিন্তু আজকে আপনাকে দেখলাম আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীকে আমি দেখতে পাই। নবী মরে নাই রে, নবী মরে নাই, নবী জীবিত আছে উম্মতের আমলের ভিতরে। মারা গেছে? মারা গেছে। ইমাম মালিক কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষকে দেখলি তার হাত ধরে নিয়ে যেতেন বাড়িতে। বলে হুজুর এত বড় আলিম হয়ে আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসলেন, কারণ কি? বলে এক সুন্দর খাওয়ার চাই ভাই আল্লাহর রাস্তে। কোন কি হুজুর? আমি কি আর আপনি কি? পাগল তুই কি? তোর ভিতরে আমি নবীকে দেখতে পাচ্ছি রে। হুজুর আমার মধ্যে নবী কেমনে দেখলেন? বল তোর মাথায় টুপি, মুখে দাড়ি, তোর পরনে সুন্নতের পোশাক, এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তুই নবীকে মদিনায় রাখিস নাই, নবীকে জায়গা দিয়েছিস তোর কলিজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। বল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের তাফসীর হলো, আমার সঙ্গে সকলে পড়েন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাই গেল ভাই, হঠাৎ এরকম সাউন্ড জোরে হলো, এটা আস্তে দাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মুসা নবী হিকমতের সাথে বলতে, ফেরাউন তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে, আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিয়েছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন, তখন মিশিং বলতেছে আল্লাহ ই দরটি ঢুকালো, আমরা তো হজম করার পারতেছি না। আল্লাহকে হজম না করলে হরতাল কর। ওরা যখন হরতাল করছে তখন এটা পৌঁছে ধুমা ঢেকুস, ধরে কি ঢেকুস, ওর কাছে মানে মুখ দিয়ে পচা গন্ধ, ধরে মুখ দেখি গন্ধ, কারণ হজম যে হয়নি, হজম না হলে ওটা কি হবে, পচে গেছে। তখন কয়েকটা মানুষ আমার ঢেকুস শুনে লাগ ধরে, মানুষ পায়খানা থেকে লাগ ধরে, হুয়া করলে লাগ ধরে, তাহলে কি হলো? ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতেছে ডক্টর সাহেব এই কাম করছি, ও কাম করছি, বুদ্ধি কি? তখন জাইমেট দিছে, মডিগার্ড দিছে, 3টা করে খান, 3টা করে খেয়ে আসতে একজন বলতেছে চা কি হলো? হজম হচ্ছে না, বা আপনি টাইগার খান। বাঘ কেমনে খায়? টাইগার মানে বাঘ, এটা সে টাইগার লাই, আমরা খাই, আপনি কেন দেখাই? ওই আসে টাইগার খাচ্ছি, দেখেন এটা না হলে টাইগার খেরে, এটা নিয়ে আর কালকা কোন ভাই
আপনারা যারা টাইগার স্পিড খান দেখবেন এলকা এলকা একটা গন্ধ আছে, আছে না নাই? রে টাইগার স্পিড যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই দুইটা মাল খবরদার মুখ তুলবেন না। এই যুবকের টাইগার শিকার মতন সাইয়েছে, টাইগার খা, ধাক্কা ফেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি জারক মডিগার সাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমাটেকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতেছেন তার নাম কি? ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। মুসা বলে, ফেরাউন রে, তুমি যে আল্লাহর দাবি করতেছো, ওই রকম খাওয়ার পরে তোমার যদি পায়খানা যাও, পায়খানা কমপ্লিট করতেই আবার পেট কামড়। আবার ফেরাউন বসে গেছে, ধর 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 করে বাইরে হয়ে গেল। এখন আর হবি না, লাভ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, তিনবার উঠেছে, চারবার দাঁত বসে আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পেলিছে, ঘাড় কাঠ হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে, সাঙ্গ ফাঙ্গ তোমরা কোথায় রে? এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা খাড়া হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরেও কই খেলা হবি, খেলা কথাই পর পারিস না পাগলা। খেলবার গেলে মাজা বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা নাই, খেলা হবে। ফেরাউনের মাথাত নাই বল, চারবার পাতলা পায়খানা। জোরে কোন কয়বার? কিন্তু মুখত বল আছে। মুখ দিয়ে চিল্লায় বলতেছে, সাঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কায়েত হয়ে পড়ে আছে। আল্লাহ কায়েত, আনা রব্বুকুমুল আল্লাহ কায়েত। আমি হিন্দুরে কইলাম, কে রে ভাই, তোরা যে দশমীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলাস রে, কিন্তু আজকে এরকম গুড়িয়া গুড়িয়া লাগতে লাগতে ডুবার চুকে। তখন বলে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লাগতে। এটা কোনো ধর্ম হলো কেন? ধর্ম একটাই। জোরে কোন কয়টা? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাইকে ফেরাউনের পক্ষে, দুই একজন বিপক্ষে, বুঝলি? কিন্তু বেতন নেওয়ার জন্য পারো আল্লাহ আল্লাহ করছে, কিন্তু আজকাল থেকে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে, একলা একলা বাড়ান, পুলিশ আসেন কে? জোরে কোন কথা ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। এই কথা যেই মাত্র মুসা কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা হিকমতের সাথে আসল জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, ফেরাউন বলতেছে ধর। যেই ফেরাউন বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলে, মুসা তুই দৌড়া। মুসা কয়, আল্লাহ তুমি কি কবার চাও? আমার হাতে দল নাই, ওই আমার ধরবার আসে, আমি ধরবার চাই। 4 মাস যখন ফেরা, মুসা নবীর বয়স কয় মাস? আসিয়ার কোলের মধ্যে আছে। ফেরাউন বলতেছে, এটা খুবই সুন্দর রে, আমাকে একটু দাও তো। আসিয়া দিবার চাচ্ছে না, আসিয়া দিবার চাচ্ছে না। ফেরাউন, দাও, এত সুন্দর একটা বাচ্চা, আমি একটু আদর করি। এই করত এখন মুখের কাছে নিয়ে গেছে। মুসা কয়, কে রে, আমার মাও তুরি ভয়ে সিন্ধুকত ভাষা দিছে রে, তুই যে কয়টা বেটা ছেলে হবি তুই সবগুলো মারবো। হ্যাঁ, তুই হাত কোলো ছিল, ওই যে ও করতেছে বাম হাতে মারছে। 4 মাসের বাচ্চা তল মারছে, মারি দাম নাই। ফেরাউন কি কোন আশ্রয় দিয়ে পুরা মরে। আসিয়া বলতেছে ছোট। যাই হোক, এই নিয়ে বিশাল একটা ঘটনা আছে, সেই ঘটনা আমার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে মুসা দৌড়া, মুসা দৌড়াই, আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়াই। মুসা বলে, আল্লাহর কদ্দুর দৌড়াবো? আল্লাহ বলে, জাগা মতো, জাগা মতো। জোরে কর, কি মতো?
বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন, জায়গা মতো যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর, সামনে হলো সাগর, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মিরাজে নবীকে ডাক দাও, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দেব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান খুলে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যে নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান, যেরকম কয়টা? আর বউ হলো 2টে। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বউয়ের কথা যখন বলবার গেছেন, বউ রে দিলা আমরা বিয়া করছি, এলা বউ কয়। আপনারা কি কন? আল্লাহ কোরআনে যেখানে বউয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়া করো। 2টা বিয়া করলে একটা আলাদা মজা হবে, এক বউ খেপে গেলে আরেক বউয়ের কাছে যাবেন। কিন্তু একটা হলে খুব বিপদ ভাই, ওই ভাত দিলে আছে, না দিলে নাই। বেশি কথা বলে নারী নির্যাতনের আইনত ফেলে দিবে, তোর এখন কথা ঠিক। এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছে ভাই। আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে, পারলে 3টা কম, পারলে 4টা কম। যদি না পারো ঘোষ, তাহলে একটা নিয়েই ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়া করছেন 2টা, ধরে কোন কয়টা? আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়া করছেন। আল্লাহ এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়া করছেন। খালি একজন নবী একটা বিয়া করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়া কাকে করবে, যাকে বিয়া করবে সেটাই তার সন্তান হবে। জোরে কোন ঠিক কিনা? আর কোন নবী একটা বিয়া করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়া করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতন আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদ গুলো বলবে এই মৌলবীরা 2টা বিয়া করছে, 2টা বিয়া করছে রে পাগলা। তোর গেলা কাল রাত্রে ওয়ার ডিউটি পারবার ভাই। ইয়াকুব নবী 2 বিয়ে করছে, জোরে কোন কয় বিয়া? এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বউয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন, এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো আর মায়ের দোষ। জোরে কোন কার দোষ? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ঘুইরা এলো না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা
মা গো। 10 মাস যখন মায়ের পেটে আমরা ছিলাম, আপনারা বলেন তো মায়েদের কি মাসিক ব্যারাম হচ্ছে? কেন হয়নি কোন তো? সন্তান পেটে আসার পরে আল্লাহ মেয়েদের যে মাস গেলে 3 দিন 5 দিন যে একটা ব্যারাম দেয়, অসুখ দেয়, যে অসুখ হলে নামাজ রোজা কিছুই হবি না, ধরে কোন কথা ঠিক কিনা? সে অসুখটা সন্তান আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেয়। সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়, ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন বাচ্চাটা চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। আজকে 82 যারা নামাজ পড়ে না, বুঝবেন ওই পেটত থাকতে ওর মা একক তো নামাজ পড়ে না। হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে রমজান মাসে তারা খায়, এই মালগুলা কিভাবে পেটের মধ্যে হবে জানেন? ওই সারা বছর আর খিদে নেই, রমজান মাস হলে আর এত খিদে বাড়ে। আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে। এগুলো তোর মা বাসা আছে? কয় আছে। তা মাকে যা, মায়ের কাছে দেখি আর যাস না কেন? যায় খালি বল যে 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? ওই যে মা বলছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত ক্ষুদা কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটত আসলি, তখন তোর দাদি বলছে, বৌমা রোজা রাখবা না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকে যাবে, খালি তুই কি তাজা খাওয়ার জন্য তোর দাদির কারণে আমি রোজার মাসে খাইছিলে। এই যে রোজার মাসে খাওয়ার কারণে তুই পেটের মধ্যে খাওয়া শিখছিস। তো রোজার মাসে যে মায়ের পেটত খাই, সে বেড়ায় না খেয়ে থাকবি। আজকে যে কয়টা ছেলে রমজান মাসে রোজা রাখে না, বুঝবেন ওর মাও পেটত রোজা ছিল না। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কথা বল না কেন? আমি যদি ভুল করে আপনার লোকমা দেবেন না? ভালো একটা সন্তান যদি আমরা চাই, তাহলে ভালো একটা কিসের দরকার? আজকে সেই মাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন, হুজুর যেই নামাজের ওয়াজ শুরু করলো, আমাদের কি কোনো ওয়াজ করবে না? আমি প্রত্যেকটা মাহফিলে মেয়েদের কিছু না কিছু ওয়াজ করি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন সব বক্তার ওয়াজে মেয়েরা না আসলেও ভবিষ্যতের ওয়াজে কিছু মেয়েরা আসে, যে হুজুর আমাদেরকে ফাঁকি দিবে না। মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলী বলে, ফাতেমা রে, তুমি কি পাগলি নাকি? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে থাকে, তাহলে তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করেছে আপনি কি জানেন? আলী বলে, কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমি পর্দার মধ্যে আছি, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। বাংলাদেশের নারীরা পর্দার মধ্যে মরে না, কিন্তু মরার পরে পর্দা হয়, জোরে কোন ঠিক কিনা?